আর কোকসারে কিন্তু 10,300 ফুট ওপরে আমরা কিন্তু রয়েছি। পিছনে দেখো বড় বড় শুধু পাহাড়। বন্ধুরা আমাদের ট্রেন 12311 মানে খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে আজকে অন্য দিনের তুলনায়। হেভি গরম। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ইটস ইয়োর বয় এমডি তরি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এখন সময় বিকেল 4:30 আর জীবনের প্রথমবার যাচ্ছি সিমলা মানালিতে, তাই প্রচুর এক্সাইটমেন্ট ভেতরে কাজ করছে। আজকে আমাদের ট্রেন রয়েছে হাওড়া স্টেশন থেকে 12311 নেতাজি এক্সপ্রেস 9:55-তে। একটাই ট্রেন যেটা কলকাতা থেকে কালকা পর্যন্ত যায়, সেই ট্রেনেই আমি যাচ্ছি কালকা পর্যন্ত। কালকা থেকে আমাদের টয় ট্রেনের টিকিট কাটা রয়েছে, সবকিছু তোমাদের ডিটেলস বলবো। এখন রয়েছি আমার রুমের ভেতরে, আর যা কিছু মনে আসছে সবকিছু নিচ্ছি, জ্যাকেট থেকে শুরু করে যা লাগে আর কি শীতের জিনিসপত্র সবকিছুই গোছাচ্ছি। একদিন 5 ঘন্টা 5 মিনিট আমাদের ট্রেনের জার্নির টাইম লাগবে। আর আজকে আমরা হাওড়া স্টেশন থেকে উঠবো 9:55-তে, আর 22 তারিখ ভোর 3টের সময় কালকা স্টেশনে পৌঁছাবো। তো চলো ঝটপট রেডি হয়ে নি। ফাইনালি আমরা কিন্তু ক্যাব নিয়ে নিয়েছি, এখন সোজা যাবো হচ্ছে হাওড়া স্টেশন। তো ফাইনালি চলে এসেছি হাওড়া স্টেশন। চলো আমরা এখন হাওড়া স্টেশনের ভেতরে প্রবেশ করি আর দেখি এখন কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। এখন টাইম হচ্ছে 9:32। আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে, হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। আর আমাদের কোচ হচ্ছে S6, আর স্লিপার কোচে আমাদের ভাড়া পড়েছে 710 টাকা। আমাদের ট্রেন হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস টোটাল টাইম নেবে 31 ঘন্টা মতো, আর আমরা কভার করব 1712 কিলোমিটার। আর আমাদের ফার্স্ট হল হচ্ছে বর্ধমান জাংশন 11:03। তো চলো আজ বেশি টাইম বাকি নেই, ট্রেনে উঠে পড়ি। বন্ধুরা এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু তোমাদের দেখিয়ে দিই। এদিকে রয়েছে সাইড আপার, এদিকে সাইড লোয়ার, আর এদিকে যেমন তিনটে থাকে। আর এদিকে রয়েছে চার্জিং পোর্ট, এদিকেও রয়েছে চার্জিং পোর্ট। কেমন লাগছে মাস্ট জবর ভাই? খুব ভালো লাগছে। वेरी गुड। इतना एनर्जी फेल क्यों है? फेल नहीं हुआ अभी तक, तो ठीक ही है सब। कुर्बान খুব ভালো লাগছে। ঘড়ির কাঁটায় 9:56, আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। বন্ধুরা আমরা কিন্তু ছেড়ে বেরোচ্ছি হাওড়া স্টেশন থেকে, আর আমাদের সাথে দেখা হয়ে গেল আমাদের দেশের সেমি বুলেট ট্রেন বন্দে ভারত। দেখো বন্দে ভারত কিন্তু এখন ঢুকছে হাওড়া স্টেশনের দিকে। আমরা কিন্তু এখন রাতের ডিনারটা করে নিচ্ছি। আমাদের রাতের ডিনারে রয়েছে মুরগির মাংস আর ভাত। বন্ধুরা হাওড়া থেকে কালকা যেতে আমাদের মোট হল্ট পড়বে 37টা, আর আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে বর্ধমান জাংশন। আর আমাদের নির্ধারিত টাইম থেকে 11 মিনিট ডিলেতে আমাদের ট্রেন চলছে, আর বর্ধমানে ঢোকার টাইম আছে 11:05।
বন্ধুরা এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 11:16 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান স্টেশনে। আর আমাদের এখানে হল্ট রয়েছে 5 মিনিটের, তারপর আমাদের ট্রেন ছেড়ে যাবে বর্ধমান জাংশন থেকে। তো বন্ধুরা রাত বাজে এখন 12টা, শুয়ে পড়ছি আজকেকার মতন, আবার কাল সকালে দেখা হবে। আমাদের সিগন্যাল হয়ে গেছে পণ্ডিত দীনদয়াল জাংশন থেকে। গুড মর্নিং বন্ধুরা, এইমাত্র আমরা ছেড়ে বেরোচ্ছি পণ্ডিত দীনদয়াল জাংশন থেকে। আর রাত্রেবেলা ঘুম মোটামুটি হয়েছে, ঠান্ডা বেশ ভালোই আছে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে মির্জাপুর। আমাদের কিন্তু এখন সকালবেলা এই যে ব্রেকফাস্টের জন্য টাওয়ার ভাই কাজ করছে। কি বানানো হবে? এটা যেটা বানানো হচ্ছে এটা ছোলা মুড়ি বানানো হবে। আর এর আগে আমরা খাবার শুরু করে দিয়েছি, মানে মশলা চিড়ে ভাজা খেলাম আর ট্রেনে চা খেলাম, তারপরে আমাদের ছোলা মুড়ি হচ্ছে, ওটা খেয়ে নেবো। সকালবেলা এই যে মুড়ি বানানো হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জন্য। আমাদের ট্রেন মোটামুটি 190 স্পিডে যাচ্ছে, মানে খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে আজকে অন্য দিনের তুলনায়। তো আমরা এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছি 814 কিলোমিটার ট্রেন জার্নি করে প্রয়াগরাজ জাংশন। আমাদের ট্রেন এসে পৌঁছেছে, দেখতে পাচ্ছ 3 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের এখানে হল্ট আছে 10 মিনিটের। অনেকটা পরিশ্রম করে আসতে হলো, আসলে ওইদিকে গিয়েছিলাম ভুল, ওইদিকে গিয়ে দেখলাম যে ওখানে জল নেই, আবার এদিকে ঘুরে আসলাম। এখন এখান থেকে পিয়ার নিচ্ছি, যেহেতু ইউপির পিয়ারা নাকি বিখ্যাত। তো বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জাংশন থেকে। হাওড়া থেকে 1008 কিলোমিটার ট্রেন জার্নি সম্পূর্ণ করে আমাদের ট্রেন এসে এখন পৌঁছালো কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। আর আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল দুপুর 1:30 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো দুপুর 2টো। আধা ঘন্টা লেটে আমাদের ট্রেন চলছে।
বলে মানুষের সব কিছু ভালো লাগে। তো তোমাদের এই ট্রেনের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই কেমন অবস্থায় রয়েছে। এখানে রয়েছে একটা বেসিন, বেসিনে জল পড়ছে, আর এদিকে ওয়াশরুমটা তোমাদের একটু দেখিয়ে। ওয়াশরুমের ভেতরে ঢুকেই বন্ধুরা প্রথমে কিন্তু এরকম ভাবে খিল দিতে হবে, ঠিক আছে। আর এখানে একটা রয়েছে বেসিন, বেসিনে জল আছে, আর নিচের দিকটাই ইন্ডিয়ান স্টাইল, পুরনো ট্রেন যেহেতু। তো এখন কিন্তু ট্রেন পুরো পরিষ্কারই রয়েছে, দেখা যাক, আশা করা যায় পুরো জার্নিটাই পরিষ্কার থাকবে। আর এদিকটায় এদিকে ঢুকে প্রথমেই বন্ধুরা খিল দিতে হবে। আর এখানে একটা বেসিন, বেসিনে জল পড়ছে, আর এই দেখতে পাচ্ছ নিচের দিক কোমোড বাথরুম। তো বন্ধুরা নিয়ে নিয়েছি এগ থালি। এগ থালিতে রয়েছে আমাদের এই যে রুটি রয়েছে, দুটো এগ রয়েছে, রাইস, স্যালাড, ডাল আর একটা আলুর তরকারি। প্রাইস নিয়েছে 140। তো ফাইনালি বন্ধুরা আমরা এসে পৌঁছালাম ওল্ড দিল্লি জাংশনে। আর এখন টাইমটা দেখে নাও, 22টা 48, মানে হচ্ছে 10টা 48। আর এখানে আমাদের হল্ট আছে 10 মিনিটে। আর ওল্ড দিল্লি জাংশনে বেশ কিন্তু ঠান্ডা। আমার সাথে আমার একটা দাদুর পরিচয় হয়ে গেছে। দাদু যাবে হচ্ছে কোথায়, এর পরের স্টেশন সবজি মান্ডি। তো দাদুর সাথে আবার দেখা হবে, কথা হবে। দাদু হাই করে দাও, হাই করো, হাই হাই। ফাইনালি বন্ধুরা আমরা এসে পৌঁছালাম পাঞ্জাব রাজ্যের চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে। ফাইনালি বন্ধুরা আমরা এসে পৌঁছালাম কালকা রেলওয়ে স্টেশনে। এখন সময় 5টা 20। আর বন্ধুরা হাত ফাত পুরো শিক হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। 2 ঘন্টা 20 মিনিট লেটে আমাদের ট্রেন কিন্তু কালকা স্টেশনে ঢুকলো। আর আমাদের ট্রেন ঢুকেছে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন থেকেই বন্ধুরা হাত ফাত লাল হয়ে যাচ্ছে ঠান্ডায়। টয় ট্রেনের টিকিট আমাদের কাটা রয়েছে, সমস্যা হবে না। আমাদের ট্রেন রয়েছে 6টা 20-তে। আমাদের ট্রেন ছাড়বে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আমরা সেই দিকেই যাচ্ছি এখন। বন্ধুরা আজকের পর্বে আমরা দেখলাম 12311 নেতাজি এক্সপ্রেস করে হাওড়া থেকে কালকা পর্যন্ত পুরো জার্নিটাই। বাদবাকি দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল। আর ট্রেনের সাফ সাফাইয়ের দিক থেকে কোনো কথাই হবে না। এখন আমরা আছি কালকা রেলওয়ে স্টেশনে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কালকা সিমলা টয় ট্রেন জার্নি পর্বে। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওর জন্য। গুড মর্নিং ফ্রম কালকা।